নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার স্পেসিফিক পার্সন আপনাকে কেন্দ্র করে গতকাল রাত্রে ঠিক কী ধরনের কথাবার্তা ভেবেছেন। ওনার লেট নাইট ফিলিংস আমরা জানার চেষ্টা করব। আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে অনেক অনেক সুপ্রভাত এবং গুড মর্নিং। আপনারাও যে যার পার্সনকে গুড মর্নিং জানাতে ভুলবেন না। এবং আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল, আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। আর এবার দেখে নেব যে আপনার পার্সন গতকাল রাত্রে আপনার সম্পর্কে গভীরভাবে ঠিক কী ধরনের কথাবার্তা ভাবছিলেন। শুধুমাত্র তাই নয়, উনি আপনার প্রতি কি কোনো রকম কোনো স্টেপস নিতে চান বা কোনো রকম কোনো স্টেপ কি উনি আপনার প্রতি নেবেন, আজকে আমরা এই সব কিছুই জানবার চেষ্টা করব। তার আগে কিন্তু আপনাদেরকেও আমি বলি যে আপনারা যে যার পার্সনের নাম অবশ্যই মনে মনে 3 বার নিতে ভুলবেন না। মনে মনে ওনার নাম 3 বার নিন। আমরা দেখে নেব গতকাল রাত্রে ওনার ফিলিংস আপনাকে কেন্দ্র করে। ওকে বাবা, 4 অফ ওয়ান্ডস কার্ড এসে গেল প্রথমেই, 2 অফ পেন্টাকলস, দ্য টাওয়ার, দ্য ফুল কার্ড, বাহ, 7 অফ কাপস। অর্থাৎ এখানে পরপর কিন্তু খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু কার্ডস এখানে উঠে এসেছে। তো এখানে আপনার পার্সনের গতকাল রাত্রের যে কনসার্নটা, গতকাল রাত্রের ওনার যে চিন্তা ভাবনাটা, সেটা পুরোপুরি লাইফে কোন জিনিসটাকে উনি নিয়ে চলতে চান, কোন জিনিসটাকে পার্মানেন্টলি রাখতে চান, এই বিষয়ে উনি চিন্তা করছিলেন। এবার গোটা বিষয়টা দেখে বেশ কিছু কথা এখানে উঠে আসে। নাম্বার 1, যদি আপনার পার্সনের কোনো রকম কোনো ম্যারেজের কোনো কথাবার্তা চলছে বা যদি উনি কোনো ক্ষেত্রে একটা ম্যারেড রয়েছেন, আইদার উনি ম্যারেড বা ওনার যদি কোনো রকম কোনো ম্যারেজের কথাবার্তা চলছে বা আপনি চাইছেন ওনার সাথে ম্যারেজ করতে, উনি আপনাকে ম্যারেজের কথা বলুন বা এরকম যদি কোনো কিছু আপনি এক্সপেক্ট করে থাকেন, তবে সেই ক্ষেত্রে আপনার পার্সন কোনো একটা ম্যারেজেবল অপশান সেটার বিচার করছেন আপনার সাথে। ইনি আইদার যে ব্যক্তির সাথে ম্যারেড রয়েছেন, যার সাথে উনি বিবাহ বন্ধনে আবদ্ধ রয়েছেন, ইনি তার দিকেও প্রায়োরিটি, আবার আপনার প্রতি ওনার যে সম্মান ভালোবাসা সেটারও যে প্রায়োরিটি, দুটো প্রায়োরিটিকে জাগল করছেন। এবং হঠাৎ করেই ওনার মধ্যে কিছু একটা রিয়েলাইজেশন হয়েছে, উনি হঠাৎ করেই কিছু একটা বুঝতে পেরেছেন, উনি কিছু একটা থেকে বেরিয়ে আসতে চাইছেন, বা ওনার জীবনে যদি কোনো রকম কোনো ডিজাস্টার হয়ে থাকে, কোনো খারাপ ঘটনা ঘটে থাকে, তবে সেটা থেকে উনি বেরিয়ে আসতে চান। নতুন করে উনি ওনার জীবনে ফোকাস করতে চান, নতুন করে উনি এখানে কিছু করতে চান। এখানে আপনাদের জন্য নাম্বার 7, জুলাই মাস, আগামী 4 মাস মতন সময় ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট, এ তো ছিল যারা এখানে অলরেডি ম্যারিড পারসন তাদের কথা। দ্বিতীয় ক্ষেত্রে, যদি আপনার পারসন আনম্যারিড, যদি আপনি ওনার সাথে সারা জীবন থাকা, ওনার সাথে কোনো রকম কোনো কমিটমেন্ট, এনগেজমেন্ট বা উনি আপনাকে ম্যারেজের কথা বলুন বা আপনাদের মধ্যে যেভাবে না যেভাবে হোক ম্যারেজ এরকম কোনো কিছু হোক, সেটা যদি আপনি চেয়ে থাকেন, তবে আপনার পার্সনের কোনো রকম কোনো দ্বিতীয় কোনো প্রায়োরিটির জায়গা আছে। অর্থাৎ আপনাকে এবং অপর কোনো প্রায়োরিটিকে উনি জাগল করছেন। একবার সেটার পাল্লা ভারী হচ্ছে, একবার আপনার পাল্লা ভারী হচ্ছে। এবং এই ক্ষেত্রে অর্থাৎ ওনার লং টার্ম পার্টনারশিপ, ওনার কোনো রকম কোনো ম্যারেজ, ওনার কোনো এনগেজমেন্ট, ওনার কোনো কমিটেড রিলেশনশিপ সংক্রান্ত বিরাট বিরাট বড় ধরনের কোনো ক্ল্যারিটি আইদার এই মানুষটা পেয়েছেন, হঠাৎ করেই কিছু একটা বোধোদয় এনার হয়েছে, কিছু একটা রিয়েলাইজেশন হয়েছে, অথবা ইনি যদি মানসিকভাবে না বুঝতেও চান, পরিস্থিতি এনাকে এমনভাবে ধাক্কা দিয়েছে যে ইনি এতদিন ধরে সমস্ত কিছুকে যেভাবে দেখছিলেন, সমস্ত কিছুকে যেভাবে বিচার করছিলেন, সেই সমস্ত কিছু ধাক্কা খেয়ে নড়ে গিয়েছে। উনি কিছু একটা দীর্ঘদিন ধরে বিশ্বাস করছিলেন, সেই বিশ্বাসের জ্বর হতে পারে যে দীর্ঘদিন ধরে এই মানুষটা আপনাকে আর কোনো অন্য মানুষকে জাগল করে দিন কাটাচ্ছিলেন। হতে পারে এই মানুষটার হয়তো যদি ইনি আনম্যারিড হয়ে থাকেন, তাহলে এনার বাড়ির থেকে কোনো বিবাহ ঠিক করেছিল বা কোনো বিবাহ এনার প্রি প্ল্যান্ড ছিল, সেই জিনিসটা নিয়ে উনি এমনিতেই দোটানায় ছিলেন। হয়তো সেই রিলেশনশিপটা কাজ করছিল না, উনি সেখানে কাজ করবেন কি করবেন না, কি করবেন কি বলবেন কিচ্ছু বুঝতে পারছিলেন না। এবার সেই মাল্টিপল প্রায়োরিটিকে জাগল করতে 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 হঠাৎ করেই পরিস্থিতি ওনার চোখের সামনে যে পর্দা ছিল সেটা তুলে দিয়েছে যে দেখো এটা হচ্ছে রিয়েলিটি। এবার সেই ডিজাস্টারকে সামলে, সেই যে কিছু পরিস্থিতির কিছু ধাক্কা, সেই ধাক্কাকে সামলে ইনি কি করছেন, ইনি সেখান থেকে আস্তে আস্তে একটা ফ্রি মাইন্ডে বেরিয়ে আসছেন।
মানে এতদিন যদি উনি খুব গোঁড়া হয়ে বসেছিলেন, এতদিন যদি উনি এরকম বলতেন যে না এটা এরকমভাবে হয় না, ওটা ওরকমভাবেই হয়, সেটা সেরকম, ওটা সেরকম, যদি এই রকমের প্রেজুডিসেস ওনার মধ্যে কাজ করতো, যদি কোনো রকম কোনো এনগেজমেন্ট, কমিটমেন্ট, বিবাহ, আপনার সাথে উনি লং টার্ম রিলেশনশিপ করবেন কি করবেন না সেই সংক্রান্ত বিষয়ে উনি বারবার আপনাকে রিজেক্ট করার চেষ্টা করতেন, ইগনোর করার চেষ্টা করতেন, বা বারবার এটা আপনাকে বোঝানোর চেষ্টা করছিলেন যে না আপনাদের দুজনের মধ্যে কোনো কিছু কাজ করবে না, কোনো রিলেশনশিপ এখানে ওয়ার্ক করবে না, যদি এরকম কোনো কিছু বারবার উনি আপনাকে বোঝানোর চেষ্টা করছিলেন, তবে এবার কিন্তু সেই বিষয়টা না, এবার সেই বিশ্বাসটা থেকে উনি বেরিয়ে আসছেন। এবার উনি ওনার ওই সমস্ত আজে বাজে বিলিফ সিস্টেম থেকে মুক্ত হচ্ছেন। এবার উনি ওনার জীবনে ভালো কিছু করার কথা ভাবছেন, এবং সেই সমস্ত ভালো কিছু করার জন্য ওনার মনে হচ্ছে যে ওনার সামনে যেন একটা পুরো দুনিয়া খুলে গিয়েছে, ওনার সামনে যেন একটা পুরো দুনিয়া খুলে গিয়েছে, ওনার সামনে এখন প্রচুর অপশান। উনি এখন ওনার শুধু রোম্যান্টিক দিক থেকে নয়, জীবনটাকে উনি এই মুহূর্তে ওনার নিজের মতন করে উপভোগ করতে পারছেন। অর্থাৎ গতকাল রাত্রে আপনার পার্সনের উপর থেকে ওনার যেন এরকম মনে হচ্ছিল যে আমার উপর থেকে একটা কিছু ভারী পাথরের বোঝা সরে গেল। সো এবার যদি আমরা কার্ড ওয়াইজ দেখি, তাহলে এটা আমি আপনাদেরকে বলতে পারি যে যদি আপনি আপনার পার্সনের সাথে একটা লং টার্ম রিলেশনশিপের স্বপ্ন দেখছেন, যদি আপনি চান যে আপনার পার্সন আপনার সাথে কমিটেড থাকুক, এবার এক্ষেত্রে বলতে হয় যে যাদের যাদের ক্ষেত্রে ম্যারেজের জন্য যারা দেখছেন, যারা চান যে আপনাদের পার্সন আপনাদেরকে ম্যারেজ করুন, আপনাদেরকে বিবাহ করুন, আপনাদেরকে কোনো রকম কোনো বিবাহের অফার দিক, আপনাদের মধ্যে একটা কমিটেড রিলেশনশিপ তৈরি হোক, এনগেজমেন্ট হোক বা যা কিছু হোক, এই ধরনের কথাবার্তা যারা ভাবছেন তাদের ক্ষেত্রে আমরা বিষয়টাকে পজিটিভ দিকেই নিতে পারি। বিকজ আপনার পার্সন যদি এই ক্ষেত্রে কোনো দোটানার মধ্যে ভুগছিলেন আপনাকে কেন্দ্র করে, তবে সেই দোটানার এনার্জি ওনার মধ্যে থেকে সরে যাচ্ছে। এবার যখন উনি আপনার কথা ভাবছেন গতকাল রাত্রে, ফার্স্ট থিঙ্কিং আসছে এখানে ম্যারেজ। তো এখানে বুঝতে হয় যে এই মানুষটা আপনাকে নিয়ে সামথিং সিরিয়াস, কিছু একটা ইনি আপনাকে নিয়ে সিরিয়াস প্ল্যান করছেন, কিছু একটা ইনি আপনার থেকে সিরিয়াসলি চান, ইনি আপনাকে কোনো রকম কোনো কিছু সিরিয়াসলি কিছু বলতে চান, কমিট করতে চান, এরম কিছু ব্যাপার আছে। এবার যাদের ক্ষেত্রে যারা এটা জানেন যে আপনাদের মধ্যে কোনো রকম কোনো বিবাহ এই মুহূর্তে পসিবল নয় বা আপনি বিবাহের জন্য দেখছেন না, সেক্ষেত্রে আপনার পার্সন এবং আপনার মধ্যে যে মেন্টাল বন্ডিংটা, সেই মেন্টাল বন্ডিংটা না মানে একটা যেন কিছু ম্যারেজ এরা মানে একটা যেন ওই যে বলে না বিনা সুতোয় গাঁথা মালা, মানে এখানে সেই রিলেশনশিপটা যেন কোনো রকম কোনো আপনাদের মধ্যে কোনো মানে স্বীকৃতি, সামাজিক স্বীকৃতি, সরকারি স্বীকৃতি, আইনি স্বীকৃতি এরকম কোনো কিছু না থাকলেও মানসিকভাবে আপনাদের যে বন্ডিংটা, হয়তো আপনারা কেউ কাউকে ভালোবাসার কথা মুখের উপর বলেনও নি, বা আপনারা ওই সেই ফর্মাল প্রপোজ করে ওইসব ওই মানে ওরকম যেরকম হয় সেরকম হয়তো আপনারা নিজেদের মধ্যে কোনো কিছু কখনো একে অপরকে বলার চেষ্টা করেনি, এক্সপ্রেসও করেননি, বাট আপনাদের মধ্যে যে কানেকশনটা, আপনার পার্সন আপনার প্রতি না একটা এরকম ধরনের কানেকশন ফিল করছেন, উনি আপনার সাথে একটা কোনো এমন কানেকশন ফিল করছেন যে কানেকশনটা চাইলে সহজে ছেড়ে দেওয়া যায় না, যে কানেকশনটার উপর মানুষকে কাজ করতে হয়, যে কানেকশনটার উপর মানুষকে মনোযোগ দিতে হয়, যে কানেকশনটাকে মানুষকে সম্মান করতে হয়। এখানে শুধুমাত্র ভালোবাসা নয়, এখানে সম্মানের সাথে ভালোবাসা, মানসিকভাবে কোনো কিছুকে স্বীকৃতি জানানো যে হ্যাঁ আমি ওই জিনিসটাকে চাই, ওই ব্যক্তিটাকে আমি আমার জীবনে চাই, এরকম কোনো কিছু থিঙ্কিং আপনার পার্সনের মনের মধ্যে গতকাল রাত্রে কিন্তু আসছিল। সিরিয়াস থিঙ্কিং আপনাকে কেন্দ্র করে উনি সিরিয়াসভাবে নিচ্ছেন। নেক্সট আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনার পার্সনের মধ্যে যদি কোনো রকম কোনো মাল্টিপল প্রায়োরিটির সাইড থেকে থাকে, এবার এটা আপনার যেহেতু এখানে জেনারেল রিডিং হচ্ছে, এখানে সব রকমের মানুষই এখানে থাকতে পারেন, ডিভোর্সি থাকতে পারেন, সিঙ্গেল থাকতে পারেন, উইডোয়ার থাকতে পারেন, কোনো রকম কোনো কিছু কেউ এমন থাকতে পারেন যে যার পার্সনটা ম্যারিড বা যার পার্সনটা এই মুহূর্তেই তার কাছে সব কিছু ছেড়ে আসতে পারছেন না, সেটা আপনারা নিশ্চয়ই জানেন যে আপনাদের পার্সন কি সিচুয়েশনে আছেন বা আপনি কি সিচুয়েশনে আছেন। এবার আপনার পার্সনের মধ্যে যদি কোনো রকম কোনো মাল্টিপল প্রায়োরিটির জায়গা ছিল, অর্থাৎ দুটোর কোনোটাকেই উনি ছাড়তে পারছেন না, উনি আপনাকেও ছাড়তে পারছেন না, আবার উনি ওনার যে অন্য দিকে অন্য কোনো প্রায়োরিটি আছে। এবার হ্যাঁ, প্রায়োরিটি কিন্তু মানে সবসময় যে কোনো রোম্যান্টিক রিলেশনশিপ ওনার আছে, উনি কাউকে খুব ভালোবাসেন বলে তাকে ছেড়ে আসতে পারছেন না, এমন বিষয়টা নয়। এখানে মাল্টিপল প্রায়োরিটি ওনার কোনো ফ্যামিলি রেসপন্সিবিলিটিও হতে পারে, যে উনি হয়তো
সেখানে ওনার হয়তো কিছু একটা দায়িত্ব ওনাকে পারফর্ম করতে হয়, কিছু একটা দায়িত্ব ওনাকে পালন করতে হয়, যেটাকে ছেড়ে উনি আপনার কাছে সাথে সাথে আসতে পারেন না চাইলেও। বা এমন কোনো ব্যাপার থাকতে পারে যে ওনার কোনো রকম কোনো কাজের সিচুয়েশন, যে কাজটাকে উনি এই মুহূর্তে ছেড়ে আপনার কাছে আসতে পারছেন না। বা এটা যেহেতু পেন্টাকেলস এনার্জি আছে, এটা কোনো ফিনান্সিয়াল কন্ডিশনও হতে পারে, যে উনি যদি কোনো একটা জায়গা থেকে এই মুহূর্তে আপনার দিকে আসেন তাহলে ওনার কোনো রকমের কোনো বড় ধরনের লস হতে পারে, বা ওনার কোনো ফিনান্সিয়াল লস হয়েছে, ওনার কোনো ফিনান্সিয়াল প্রায়োরিটি আছে, তাই এখন উনি ওনার সম্পূর্ণ এনার্জি সেই দিকে দিচ্ছেন, আপনাকে উনি পুরো মনোযোগটা দিতে পারছেন না। এরকম কিন্তু যে কোনো বিষয় এখানে ঘটে থাকতে পারে। অর্থাৎ আপনি ছাড়া যদি অন্য কোনো প্রায়োরিটি ওনার মনের মধ্যে কাজ করছিল, তবে সেটা নিয়ে আপনার পার্সন একটা বড় রকমের সিদ্ধান্ত এখানে নিচ্ছেন, বা মানে আমার মনে হচ্ছে উনি গতকাল রাত্রে একটা রিয়েলাইজেশন করেছে, ওনার মধ্যে অলরেডি রিয়েলাইজেশন হয়েছে, ওনার বোধোদয় হয়েছে। এবার বিষয়টা হচ্ছে, বোধোদয় কিন্তু মানুষের যে সবসময় এমনি এমনি বসে বসে হঠাৎ করে ঘুম থেকে উঠে ঘুমোচ্ছিলেন রাত্রিবেলা, হঠাৎ করে ঘুম থেকে উঠে সব কিছু বুঝতে পেরে গেলেন, এরকম বিষয়টা কিন্তু সবসময় নাও হতে পারে। অনেক মানুষ সূক্ষ্ম অনুভূতিতে অনেক কিছু নিজের অনুভূতি স্তরে বুঝতে পারেন যে আমার কোন জায়গায় থাকা ভালো, কোন সম্পর্কটা ভালো, বা কোন জায়গায় আমার এই মুহূর্তে থাকা উচিত, ডিসিশন নেওয়া উচিত, কাকে নিজের জীবনে এখন রাখা উচিত, অনেকে যুক্তি বুদ্ধি দিয়ে বিচার করে বুঝতে পারেন। কিন্তু এখানে আমার মনে হচ্ছে, যেরকম যা রিডিং এর গতি প্রকৃতি দেখে যেরকম যা মনে হচ্ছে, যে আপনার পার্সনের লাইফে না কিছু একটা ঘটেছে, উনি আপনাকে ছাড়া অন্য কোথাও, অন্য যে জায়গাটায় নিজের প্রায়োরিটিকে ধরেছিলেন, বা অন্য যে জায়গায় যে প্রায়োরিটির সাথে আপনাকে উনি জাগল করছিলেন, যে আপনি ওনার প্রাইম ফোকাসে ছিলেন না, আপনি ওনার মুখ্য যে কনসার্ন সেখানে উনি ছিলেন, সেখানে আপনি ছিলেন না। উনি একটা সময় আপনাকে গুরুত্ব দিচ্ছেন, একটা সময় অন্য জিনিসটাকে গুরুত্ব দিচ্ছেন। তবে এবার সেই অন্য জিনিসটার দিক থেকে উনি এমন কোনো একটা জায়গায়, মানে খুব হার্ড টাইম পুশ যেটাকে বলে, মানে একদম একটা ধাক্কা মারা, যে সেই জায়গা থেকে এমন একটা ধাক্কা ইনি খেয়েছেন, সেই ধাক্কাটা হয়তো ইউনিভার্সই ওনাকে দেওয়ারই ছিল, যে যাতে উনি সঠিকভাবে সঠিক দৃষ্টিভঙ্গিতে নিজের জীবনকে, নিজের রিলেশনশিপকে, কোথায় ওনার থাকা উচিত সেটাকে উনি বুঝতে পারেন। অ্যাকচুয়ালি কি হয়, মানুষের জীবনে যখন তার বিভিন্ন রকম কার্মিক সাইকেল চলে, যখন বিভিন্ন রকম কর্মের বাধা, কখনো সে জেনে বা না জেনে কোনো কিছুকে কষ্ট দিয়েছে, বা কিছু না কিছু যেহেতু কর্ম তার সামনে আসে, তো তখন সে কি করে, যতক্ষণ না পর্যন্ত সেই জিনিসটার সাথে তার কার্মিক যে বাধা বা কার্মিক যে বন্ধন, সেটা যখন সম্পূর্ণরূপে হিল হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে সেই জায়গায় সেই জিনিসটার সাথে আটকে থাকে। কিন্তু যখন সেই কার্মিক বাধা সেখানে হিল হয়ে যায় না, তখন ইউনিভার্স তাকে আর সেখানে রাখে না, ইউনিভার্সই তাকে ধাক্কা দেয়, ইউনিভার্সই তাকে কিছু না কিছু এমন কিছু তার সামনে ঘটনা ঘটায়, বা এমন কিছু তার সঙ্গে করে যে সে নিজেই বুঝতে পারে যে আমার এখানে থাকাটা উচিত হচ্ছে না। এতদিন আপনি ওনার জন্য লাখো প্রার্থনা করে, লাখো মাথা ঠুকে, লাখো ম্যানিফেস্টেশন করেও যেটা হচ্ছিল না, সেটা কার্মিক বাধা শেষ হয়ে যাওয়ার পর ইউনিভার্সের এক ধাক্কায় হতে শুরু করলো। তো এই জন্যই না আমরা বারবার যখন কোনো ম্যানিফেস্টেশন টিপস শেয়ার করি, তখন আমরা বলি নিজের উপর কাজ করুন, নিজের উপর ফোকাস করুন, কোনো কিছুকে ফোর্স করবেন না, ইউনিভার্সের কাছে সমর্পণ করে দিন। আপনি আপনারটুকু করেছেন, আপনি আপনারটুকু বলেছেন, আপনি যেটা চেয়েছেন সেটার জন্য ইউনিভার্সকে বিশ্বাস করুন, এবার আপনি সেটাকে সমর্পণ করে দিন। সমর্পণ করে আপনি নিজের জীবনে চলার পথে এগিয়ে যান, নিজেকে তৈরি করুন, নিজেকে রেডি রাখুন সবসময় অ্যাকসেপ্টেন্সের জন্য। আপনি যদি কোনো জিনিসে কনস্ট্যান্ট এনার্জি দিয়ে বসে থাকেন, যে ওটা কেন হচ্ছে না, ওটা কেন হচ্ছে না, উনি কেন আসছেন না, সে কেন ফোন করছে না, ও কেন বলছে না, আচ্ছা এটাও কেন হলো না, সারাক্ষণ যদি এরকম করতে থাকেন, আপনি নিজে একটা লো ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি থেকে বিলং করবেন। আর এর ফলে ওই ধরনের ঘটনা, ওই হচ্ছে না, হবে না, ব্যর্থতা, বা বাজে বাজে মানুষ, তাদের বাজে বাজে এনার্জি, এই সব কিছু আপনার জীবনে অ্যাট্রাক্ট হওয়া মানে বেশি বেশি হতে শুরু করবে। কিন্তু যখন আপনি মানে জীবনকে যখন অ্যাকসেপ্ট করতে শিখবেন, যখন আপনি সমস্ত কিছুর উত্তর নিজের থেকে শুরু করবেন, আপনি যখন নিজেকে একটা অন্যের উপর ফোকাস না করে যখন নিজের উপর কাজ করতে শুরু করবেন, ইউনিভার্স কিন্তু তার ড্রাইভিং সিটে কিন্তু বসেছিল, সেটা আপনাকে বুঝিয়েই দেবে। সে তার মতন দিকে আপনাকে ঠিক নিয়ে চলে যাবে। আমাদেরকে কোনো কিছুর জন্য ফোর্স করতে হয় না, যখন যেটা হবার হয় তখন সেটা ঠিক হয়ে যায়। তো অনেকে যারা ম্যানিফেস্টেশন করেন তারা বলেন যে আচ্ছা আমি এই অ্যাফার্মেশনটা করব, সেই অ্যাফার্মেশনটা করব, ওই অ্যাফার্মেশনটা করব, এই বলবো সেই বলবো। আচ্ছা, আমরা যে এই জন্ম থেকে বড় হয়েছি, জন্মের প্রথম দিন থেকে কি আমরা ম্যানিফেস্ট করতে শিখেছি? তা তো আমরা করিনি।
বরং সেই সময় আমরা আমাদের ইনহেরেন্ট নেচারের সাথে জুড়ে থাকতাম। আমরা যতদিন পর্যন্ত আমাদের মধ্যে সারল্য, শিশুসুলভ ইনোসেন্স বজায় ছিল, আমরা ততক্ষণ পর্যন্ত আমরা ইউনিভার্সের সাথে অটোমেটিক্যালি জুড়েছিলাম। আমরা কোনো কিছু চাওয়া পাওয়ার প্রতি অতিরিক্ত বেশি ফোকাস করতাম না, আমরা কোনো কিছু নিয়ে অতিরিক্ত বেশি অ্যাটাচড থাকতাম না। কিন্তু তখন আমাদের জীবনে যেটা হওয়ার সেটা এমনি এমনিই হতো। কিন্তু যখন আমরা বড় হলাম, যখন আমাদের বিলঙ্গিংসের বোধ আসতে শুরু করলো, যখন আমরা আচ্ছা ওই মানুষটাকে যদি আমার জীবনে না পাই তাহলে কি হবে, বা অমুক জিনিসটা যদি না থাকে আমি কি করব, এই ধরনের ইনসিকিউরিটি যখন আমাদের মধ্যে কাজ করতে শুরু করলো, তখন আমরা নিজেদের জন্য প্রার্থনা না করে অন্য কোনো কিছুর উদ্দেশ্যে প্রার্থনা করতে শুরু করলাম। আর তার ফলস্বরূপ আমাদের জীবনে অ্যাংজাইটি, কষ্ট, চিন্তা এইসব কিছু আসতে শুরু হলো। তো এবার আপনি বেছে নিন আপনি কোনটা করবেন। আপনি অ্যাকসেপ্ট করবেন নাকি আপনি কনস্ট্যান্ট ধাক্কা 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 করতে থাকবেন। তো এই রিডিংয়ের মাঝে এত কিছু বলার কারণটা হচ্ছে যাতে আপনাকে যে জিনিসটা অতিরিক্ত পরিমাণে বদার করছে, আপনাকে যে জিনিসটা অতিরিক্ত পরিমাণে পিছন থেকে টেনে ধরছে, সামনের দিকে এগোতে দিচ্ছে না বলে আপনার মনে হচ্ছে, যাতে আপনি সেটাকে যেতে দিতে পারেন। ঠিক এই দ্য ফুল কার্ডের মতো যেটা আপনার পার্সন করছেন। আপনার পার্সন এই মুহূর্তে মানে একটা বড় ধরনের রিয়েলাইজেশন করেছেন। সো এই রিডিংটা করতে করতে না, মানে আমি যখন এই কথাগুলো আপনাদেরকে বললাম, বাইরে থেকে একটা জানালা খুলে রেখেছি আমি এই মুহূর্তে, তো একদম সুন্দর ঠান্ডা একটা হাওয়া আসছে, একটা খুব সুন্দর একটা ঠান্ডা ব্রিজি একটা ওয়েদার হচ্ছে এত গরমের মধ্যেও। তো মেঘ করেছিল, গুমট ছিল, বাট এখন ঠান্ডা হাওয়া আসছে। সো এটা না কিছু তো একটা বোঝা সরে যাচ্ছে আপনার পার্সনের উপর থেকে, মেঘ সরে যাচ্ছে, আপনার পার্সন প্রপার ক্ল্যারিটি পেয়ে যাচ্ছেন। হয়তো সেটা একটু হার্শ ভাবে, বিকজ ইউনিভার্স আমাদের না আয় রে, শোন রে, বাবা বস, কি খাবি বল, এরকম করে গায়ে মাথায় হাত বুলিয়ে সবসময় বলে না। বলে ফার্স্টে আমাদেরকে কোনো রকম কোনো কিছু সে খুব সুন্দর পোলাইটলি বলে, সায়েন্স দেখায়, কিন্তু আমরা যখন সেগুলো দেখেও দেখতে চাই না। এবার আপনার পার্সন তো সেটা দেখেও দেখতে চাইছিলেন না। ইউনিভার্স তাকে বারবার ইন্ডিকেট করছিল যে আপনি ওনার জন্য প্রপার, বা আপনি ওনাকে সত্যিই ভালোবাসেন। তো সেখানে ইউনিভার্স, আপনার পার্সন ইউনিভার্সের এই সমস্ত সাইনকে না অগ্রাহ্য করছিলেন দিনের পর দিন। এবার ইউনিভার্স ওনাকে দিয়েছে দড়াম করে একটা ধাক্কা, উনি সোজা মুখ থুবড়ে পড়েছেন। এবার সেখান থেকে উঠবার পর ওনার দুনিয়ার সব কিছু ভালো লাগছে। মানে তারের উপর কাক বসে আছে দেখে ভালো লাগছে, রাস্তায় একটা ব্যাঙ লাফাচ্ছে দেখে ভালো লাগছে। মানে এবার দুনিয়ার মানে আসল দুনিয়াদারি এবার উনি বুঝে গেছেন আর কি। মানে জীবনটা যে কোনো কিছু বাজে জিনিসের পিছনে ওয়েস্ট করার জন্য নয়, জীবনটাতে যে সব কিছুকে, যে ভালো জিনিসটা পেয়েছে সেই ভালো জিনিসটাকে যে ভ্যালু করতে হয় সেটাও এবার উনি বুঝতে শিখেছেন। এবার ওনার লাইফে সব কিছুই ভালো লাগতে শুরু করেছে, বিকজ উনি এটা বুঝতে পারছেন যে আমি এতদিন যা কিছু বিশ্বাস করতাম, যা কিছু আমি ভালোবাসতাম, তো সেইগুলো সবসময় সঠিক ছিল না, সেগুলো আমাকে সবসময় সঠিক পথে নিয়ে যেত না। আমার উচিত আমি যেখানে ভালো থাকবো, ইউনিভার্স আমাকে যে পথটা দেখাচ্ছে সেই পথটাকে চুজ করা। বিগ টাইম আপনার পার্সনের একটা বোধোদয় হয়েছে, রিয়েলাইজেশন হয়েছে। এবার আপনার পার্সন একটা হালকা মেজাজে আসছেন, উনি আপনাকেও চান্স দিতে চান। চান্স মানে এখানে উনি আপনাকে মাল্টিপল অপশন দিতে চান। চান্স মানে এখানে এরকম ধরে নেবেন না যে উনি একবার আসবেন, দয়া করে আপনাকে কিছু একটা বলবেন, আপনি যদি সেই অপরচুনিটি গ্র্যাব করতে পারলেন তো ভালো কথা, না হলে উনি মুখ ঘুরিয়ে চলে গেলেন, এমন নয় বিষয়টা। এবার উনি আপনার সাথে, মানে উনি আপনাকে বেশ একটা বড় সুযোগ দিতে চান। নট অনলি দ্যাট, এখানে আপনার পার্সন হালকা মেজাজে আছেন, উনি এবার নিজেকে খুশি করতে চান। এবার ওনাকে যে উনি যা যা চান সেগুলো যে ওনাকে দিতে পারবে, এবার উনি সেখানেই যাচ্ছেন। এবার আপনার পার্সনের মূল মন্ত্র হচ্ছে হ্যাভ পেশেন্স। যদি আপনার পার্সন বিয়ে, কমিটমেন্ট এই সংক্রান্ত কোনো রকম কোনো বড় ডিসিশন নিতে চাইছেন, তবে সেখানে উনি অত্যন্ত ধৈর্য, অত্যন্ত ব্যালেন্সের সাথে ডিসিশন নিচ্ছেন। এই মুহূর্তে আপনার পার্সনের ব্যালেন্স কিন্তু দুর্দান্ত। আপনার পার্সন যদি আপনার সাথে কোনো রকম কোনো প্রবলেম চলছিল, তবে উনি আপনার সাথেও কিন্তু একটা সম্পর্কের ব্যালেন্সকে ফিরিয়ে আনতে চান। সম্পর্কের যে ছন্দ সেটা চলে গিয়েছিল সেটাকে উনি ফিরিয়ে আনতে চান। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন যদি আপনাকে বারবার অন্য কোনো দোটানার সাথে জাগল করছিলেন, তবে এবার ওনার মনের মধ্যে আপনার প্রতি একটা জেনুইন লাভ ইন্টারেস্ট জেনারেট হচ্ছে। এবার ওনার মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে একটা নিঃশর্ত টাইপ ভালোবাসা, একটা নিঃস্বার্থ ধরনের ভালোবাসা, এবং একটা সুন্দর সত্যি কিছু একটা ইমোশনাল অফার করতে চান, রোম্যান্টিক, আপনাকে খুব চার্মিং মনে হচ্ছে। মানে সমস্ত অপশানের মাঝে আপনাকে ওনার খুব সুটেবল, খুব চার্মিং, খুব ভালো, এর সাথেই আমাকে সম্পর্কটা করতে হবে, এরম টাইপের কিছু একটা রিয়েলাইজেশন এটা আসতে পারে। মানে হঠাৎ করে কিছু একটা ধাক্কা খেয়ে আপনাকেই এখন সব থেকে ভালো মনে হচ্ছে। মানে আপনাকে যেন উনি একটা
মানে এরম দেখছেন যে আপনি যেন ওনাকে এই পরিস্থিতি থেকে যেন সেভ করবেন, এই পরিস্থিতি থেকে যেন আপনি ওনাকে সেভ করবেন। এটা ওনার কোনো রকম কোনো, যদি উনি কোনো অন্য রিলেশনশিপে ছিলেন, যদি উনি আপনাকে ছাড়া কোনো রকম কোনো অন্য জায়গায় ছিলেন, তবে সেই রিলেশনশিপটা যে একটা অ্যাবিউসিভ রিলেশনশিপ, এটা আপনার পার্সনের একটা বড় ধরনের রিয়েলাইজেশন হয়ে থাকতে পারে। এবং এখানে আপনার পার্সনের জীবনে কিছু একটা বড় ধরনের ঝামেলা, কারোর সাথে কিছু একটা বড় ধরনের গন্ডগোল, কিছু একটা প্রবলেম, কিছু একটা বাজে জিনিস এখানে কিন্তু হয়েছে। কিছু একটা ঝামেলা, কিছু একটা মেন্টাল ক্ল্যাশ, অ্যাটলিস্ট কিছু একটা নিয়ে প্রচণ্ড মানসিক টানাপোড়েন, ঝামেলা, এরকম কোনো কিছু আপনার পার্সনের মধ্যে কিন্তু হয়েছে। এবং সেটা থেকেই আপনার পার্সন গতকাল রাত্রে হয়তো এটা একটা বড় বড় ধরনের রিয়েলাইজেশন করেছেন যে আমার জীবনটা আমাকে সামলাতে হবে, আমি আমার জীবনটা যেভাবে যা কিছু করছিলাম সেটা সঠিক নয়, আমার জীবনটা আমাকে সঠিকভাবে সামলাতে হবে, এটা আপনার পার্সন বুঝতে পেরেছেন। নেক্সট, উনি ওনার সমস্ত পুরনো প্যাটার্ন, ওনার সমস্ত পুরনো বাজে বাজে অ্যাবিউসিভ রিলেশনশিপ থেকে ফ্রি হচ্ছে। বেশ কিছু ক্ষেত্রে আপনার পার্সনকে দেখতে পাওয়া যাচ্ছে যে এবার যদি আপনার পার্সন অতিরিক্ত পরিমাণে মানে সেই সব কিছু নিয়ে এত ওভার থিঙ্কিং করবো যে আসল জিনিসটাই গুলিয়ে যাবে, সব কিছু নিয়ে এত দীর্ঘসূত্রিতা করব, এত ভেবে ভেবে যাচ্ছি, এত সাবধানে সাবধানে যাচ্ছি করতে যাবো যে আর যাওয়াই হবে না, যদি এরকম মাইন্ডসেটে ছিলেন, তবে এবার উনি সেখান থেকে ফ্রি মাইন্ডসেটে আসছেন। ইনি আপনার প্রতি কৌশল কিছু একটা করতে পারেন, যে ডিরেক্টলি গিয়ে বলবো না, কিছু একটা কায়দা কানুন করে বলবো, কিছু একটা মানে এমন করে বলবো যাতে মানে একটা কিছু একটা হঠাৎ করে বলবো, কিন্তু এমন করে বলবো যাতে আপনি যাতে কিছু মনে না করেন, বা যাতে মানে আপনি ওনাকে কোনো রকমভাবে ইগনোর করতে না পারেন, এরম একটা কিছু কায়দা উনি করতে চাইছেন। নাইট অফ সোর্স, এখানে আপনার পার্সন আপনার সাথে এসে কথা বলতে চান। ইয়েস, উনি কোনো একটা দিককে ছেড়ে আপনার দিকে আসছেন, কোনো একটা দিককে ছেড়ে উনি আপনার দিকে আসবার জন্য প্ল্যান বানাচ্ছেন, উনি আপনাকে এসে কিছু একটা বলতে চান, বা উনি আপনাকে কিছু একটা জানাতে চান। সো এই ছিল আপনার জন্য রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেনই, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।